ফুটবল খেলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করে তুলতে কালিয়াগঞ্জ স্কুল ভিত্তিক আন্ডার 14 এবং আন্ডার 19 জোনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় কালিয়াগঞ্জের বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই নকআউট ফুটবল টুর্নামেন্টে আন্ডার 14 ফুটবল টুর্নামেন্টে 5টি দল এবং আন্ডার 19 ফুটবল টুর্নামেন্টে 11টি দল নিয়ে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। আন্ডার 14 জোনাল পর্যায়ে পর্যন্ত হলে আর আন্ডার 19 দলের যে বিদ্যালয় চ্যাম্পিয়ন হবে তার আগামী 25 তারিখে সাব ডিভিশন পর্যায়ে রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে অংশগ্রহণ করবে। ফুটবল খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমায়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। তমাল বোস। আমি বরুণা হাই স্কুলের শিক্ষক। এটা কালিয়াগঞ্জ জোনাল স্পোর্টস হচ্ছে। এবার হোস্ট টিম হিসাবে বাঘন কালীতলা হাই স্কুল আছে। এখানে আন্ডার 14-এ 5টা টিম এবং আন্ডার 19-এ 11টা টিম নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। তো আন্ডার 19-এর ফাইনাল প্রতিযোগিতাটা এখনও বাকি আছে। আন্ডার 14-এর চলছে খেলা, সেমিফাইনাল খেলা চলছে এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই বাঘন কালীতলা ময়দানে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং যে হোস্ট স্কুল সেই স্কুল যথেষ্ট সহযোগিতা করছে। সব দিক দিয়ে তারা সফলভাবে এই আজকের এই জোনাল স্পোর্টসটাকে সম্পন্ন করছে। মোট কতগুলো দল? মোট 14 আন্ডার 14 এবং আন্ডার 19 মিলে 16 দলের খেলা হচ্ছে। একদিনের খেলা, এক দিবসেও খেলা হচ্ছে 16 দিনে। এখানে যারা জয়ী হবে, বিজয়ী হবে আন্ডার 19, আন্ডার 14টা আমাদের জোন স্তর অবধি, আন্ডার 19 যারা বিজয়ী হবে তারা আগামী শুক্রবার অর্থাৎ আগামী 25 তারিখ রায়গঞ্জে টাউন ক্লাব ময়দানে সাব ডিভিশন লেভেলের খেলায় অংশগ্রহণ করবে। এখনও গ্রামে গঞ্জে মোবাইলের সঙ্গে সঙ্গে খেলাটাও অবশ্যই আছে, তবে বলবো যে খেলার মাঠে যত বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে মোবাইলের নেশাটা তত বেশি কাটবে। কারণ আমরা সবাই জানি যে বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবল ময়দানে যে কোনো জায়গায় খেলা হলেই কিন্তু লোক সমাগম যথেষ্ট পরিমাণে হয়। তো আমরা চাবো এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি স্কুলে খেলার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো উন্নয়নে যদি সরকার টাকা খরচা করে তাহলে আগামী দিনে আমরা আরও ভালো খেলা উপহার দিতে পারবো স্টুডেন্টদের জন্য।